আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব Realme New 8 জিনিসটা যতটা ভাবছিলাম, ঠিক আছে? তো Realme New 8 কিন্তু আমরা ATC-র একটা ভিডিও নিয়েছিলাম। সেটা ছিল ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সেটা আমরা রিঅ্যাকশনও করেছিলাম। তো আজকে আমরা দেখব ফুল রিভিউ। সো সেটার অবশ্যই রিয়েট করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3 আসসালামু আলাইকুম এটিসিবাসী, কি অবস্থা সবার? ঈদ যাইতে দেরি বাট ফোনের ভিডিও আসতে দেরি নাই। ওকে, আজকে আমরা Realme New 8 কিন্তু দেখবো ভাই, ঠিক আছে? এটা পুরো একটা রিভিউ ভিডিও, সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করবো প্লাস রিভিউ করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। আবারও চলে আসছি 50K রেঞ্জের আরেকটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন নিয়ে। আরেকটা ফোন বললাম কারণ লাস্ট 2 মাসে অলমোস্ট কতগুলো যে এই 50K পারফরমেন্স সেন্ট্রিক ফোনের ভিডিও গেছে আমাদের চ্যানেলে হিসাব নাই। তবে এটা একটু আলাদা কারণ এটাতে আছে প্রপার ট্রিপল ক্যামেরা সেটআপ। ওকে, ইয়েস, 50 মেগাপিক্সেলের একটা এটার ফোনটার ডিজাইনটা আছে না, অনেকটা কি নাথিং ফোনের মতো লাগে, ঠিক আছে? অনেকটা ট্রান্সপারেন্ট মনে হয়, বিশেষ করে নাথিং ফোর এর মানে নাথিং এর যে বর্তমান সিরিজটা, ঠিক আছে, যেটা ভিডিও হচ্ছে ওটা, যাই হোক নামটা এখন ভুলে গেছি, বাট ওটার মতন অলমোস্ট ওরকমই লাগে, ওরকম ট্রান্সপারেন্ট মনে হয়, বাট এটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে? চলো ভিডিওটি প্লে করি। ছোট লেন্সও আছে। আর 3 মাস আগে যখন এটার ফার্স্ট ইমপ্রেশন হ্যাঁ, ওই ভিডিও যে আমরা ATC করেছিলাম ভিডিও, তখন সেটা আমরা আমরা রিয়েক্ট বলেছিলাম যে করেছিলাম। এইটারে আমরা একটু পাকতে দিব, একটু মজতে দিব, কারণ কি এই ফোনটা আমাদের কাছে বেশ প্রমিসিং লাগছে। তাই আমরা সপ্তাহের পর সপ্তাহ এই ফোনটাকে মেইন ডিভাইস হিসেবে চালাইছি। শ্রীমঙ্গলের ট্রিপে নিয়ে গেছি, বৃষ্টিতে ভিজাইছি, কড়া রোদ, চা বাগান সবকিছুর মধ্যেই সব জায়গাতেই এই ফোনটা ছিল আমাদের সাথে। এই ফোনের সব বেসিক ইনফরমেশন কিন্তু আমরা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে অলরেডি দিয়ে দিছি। সো এইসব জায়গায় এখন বেশি ফোকাস দিব না, মেইনলি ফোকাস দিবে হচ্ছে যেই কারণে ফোনটা মানুষ কিনবে, পারফরমেন্স আর ক্যামেরা, এই ওকে, দুটাতে। তার আগে ফোনের দামটা বলা দরকার। এই ফোনের ফার্স্ট ইমপ্রেশনের সময় দাম ছিল 50, 51, 52। হ্যাঁ হ্যাঁ, এখন এটার দাম বর্তমানে লাইট টেলিকমে ওরে ভাই রে ভাই, 55,000 ভাই, সিরিয়াসলি ভাই। মানে যখন আমরা ফার্স্ট ইমপ্রেশন দেখেছি তখন 50 থেকে 51,000-এর মধ্যে পাওয়া যেত, বাট এখন 55,000, বিশেষ করে 4 থেকে 5,000 টাকা বেড়ে গেছে দাম, যেটা কিন্তু আসলে একটু কষ্ট লাগছে আর কি। যদি ফোনটা কিনতে পারবো না, তো দামটা আসলেই বেশি। তো দাম হিসেবে আসলে কতটা পারফরমেন্স বা কতটা ক্যামেরা আমরা কি ভালো একটা পাই সেটা আমরা দেখবো প্লাস রিয়েট করবো। তো চলো বিউটি প্লে করি। পেয়ে যাবেন 55,000 টাকার আশেপাশে। লাইট টেলিকমে এই ফোন ছাড়াও অন্যান্য সকল অফিসিয়াল, আনঅফিসিয়াল, ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত সবকিছুই পেয়ে যাবেন। বসুন্ধরা, যমুনা 2 জায়গায় তাদের ব্রাঞ্চ আছে। আপনার নেক্সট পারচেসের আগে লাইট টেলিকমের কথা মাথায় রাখতে পারেন। ওকে ওকে, ফোনের ডিজাইনটা বললে ভাই, ফোনের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আসলে গেমিং বা ফিউচারিস্টিক একটা লুক দেয়। অবশ্যই ফোনটা দেখতে একটা আসলে গেমিং ভাইব দেয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, খুবই, ওই যে বললাম, অনেকটা নাথিং ফোনের মতো, অনেকটা ট্রান্সপারেন্ট ভাইব, আর দেখতে আসলে একটু গেমিং ভাইব দেয়, যেটা কিন্তু আসলেই ভালো। তো ডিজাইনটা আসলে আমার কাছে বেশ সুন্দর, প্লাস কি কালারটা, এই কালারটা এক কথা ভাই অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। সাথে নোটিফিকেশন এলইডিটা জোস একটা টাচ। ফোন আচ্ছা, সাইলেন্ট করা থাকলে, চার্জে বসালে, নোটিফিকেশন আসলে এই লাইটটা বেশ ভালো একটা ভিজুয়াল ইন্ডিকেটর হিসেবে কাজ করে। কি কালার থাকবে, কতটুকু ব্রাইটনেস থাকবে, সবকিছুই সেটিংস থেকে আপনি নিজের মতো করে সেট করতে পারবেন। ওকে, তবে আমার কাছে বেশি ভালো লাগছে যখন রিংটোনের সাথে জিনিসটা খুব সুন্দর সিঙ্ক হয়। এমন অনেক সময় গেছে যে আমার ফোনে রিং আসছে বাট আমি এটা লাইটের সাথে ভাইব করতেছি ফোন না ধইরা। গ্লাস, অ্যালুমিনিয়াম গ্লাসের একটা স্যান্ডউইচ ফোন এটা। কালার অপশনগুলোর মধ্যে এই কালারটা, এই পার্পল কালারটাই বেশি আই ক্যাচি। আসলে বাকি দুইটা মিনিমালিস্টিক, নাথিং লাইক একটা ট্রান্সপারেন্ট ডিজাইনও আছে, যেটা যেটা বললাম, আমরা আগেও নিউ সিরিজে দেখছি, বাট এই ডিজাইনটা এবার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এই ফোনের ওয়েট আর থিকনেস দুইটা একটু বেশি, ও কারণ ভিতরে 8,000 মানে তোমার এখানে থিকনেসটা হলো 8.30 মিলিমিটার, ঠিক আছে, যেটা আসলে অনেক মোটা, প্লাস 215 গ্রাম কি এটার ওয়েট, ঠিক আছে? আসলে ফোনটা অনেকটাই ভারী বলা যায়, প্লাস অনেকটাই মোটা। তো চলো বিউটি প্লে করি। এমএএইচ এর একটা ব্যাটারি আছে। ওকে, তবুও ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো, খুব বেশি ভারী মনে হয় না হাতে নিয়ে। সাথে IP6869 রেটিংও আছে। আচ্ছা, তাই শ্রীমঙ্গলের বৃষ্টি হোক বা চা বাগানের কাদায় পড়ে গেলেও এই ফোনটা নিয়ে পেরেশানিতে ভুগি নেই আমরা। অবশ্যই মানে IP16 এটা বর্তমান সময় উপযোগী একটা রেটিং, তো যেটা আসলে মানে খুবই ভালো বলা যায়, কারণ এই রেটিং থাকার মানে কি তোমার ফোনটা একদম পানি থেকে পুরোপুরি সেফ। যদি পানিতে ফোনটা পড়েও যায় তাহলেও কি তুমি একটু নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। বডিতে আয়ার ব্লাস্টার, স্টেরিও স্পিকার, ডুয়াল মাইক সবকিছুই আছে। ওকে সব ওকে, মিলে যদি বলি ভাই, এটার বিল কোয়ালিটি আর ডিজাইন নিয়ে কমপ্লেন করার তেমন জায়গা পাচ্ছি না। এদিকে ডিসপ্লেতে আসলে M14 অ্যামোলেড প্যানেল দিয়েছে এখানে। ওকে, IQ15 এর মতো ফ্ল্যাগশিপেও কিন্তু এই সেম ডিসপ্লেটাই আমরা দেখেছি। 6.78 ইঞ্চ 165 হার্টজের ডিসপ্লেটা ভাই যদি এক কথায় বলি ভাই, আসলেই অসাধারণ ভাই, কারণ একটা রাউন্ড শেপ ডিসপ্লে পাচ্ছে, ফ্ল্যাট ডিসপ্লে অবশ্যই, আর ন্যানো চিন বেজেল একদম দেখতে পাই সুপার লেভেলের অ্যামোলেড বা সুপার লেভেল কি একটা পাওয়ারফুল ডিসপ্লে বলতেই পারো। আর পাঞ্চুর কার্টুনটা একদম বেশি বড় না বেশি ছোট না, একদম পুরো বলা যায় পারফেক্ট বলতে পারো, ঠিক আছে? তো ডিসপ্লেটা ওভারঅল গুড, তো বেশ কালারফুল ডিসপ্লে, যদি অ্যামোলেড ডিসপ্লে সেটা তোমরা ভালো করে জানো। তো চলো বিউটি প্লে করি।
ডিসপ্লের সাথে 1.5K রেজুলেশন পাচ্ছেন। Okay. বেজেলগুলো একদম চিকন আর সিমেট্রিক্যাল। কন্টেন্ট কনজাম্পশন বা গেমিং দুইটাতেই খুব ইমার্সিভ একটা ফিল পাবেন। সেটাই, ভিতরে সেটাই। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট, সাথে এটার প্লেসমেন্টও খুব কড়া দিছে। একদম ফোনটা ধরলে আঙ্গুল ন্যাচারালি ওই Oh. জায়গাতেই ল্যান্ড করে। এছাড়াও স্টেরিও স্পিকারটা লাউড অ্যান্ড ক্লিয়ার, তেমন কোনো ডিস্টরশন নাই। বেসটা একটু ফ্ল্যাট হয়, বাট তাও আমি বলবো ডিসেন্ট। বাট 165 হার্জের যে বিষয়টা, সেটা কিন্তু আপনি সব জায়গায় পাচ্ছেন না। আপনি স্পেসিফিক কিছু অ্যাপ এন্ড কিছু গেমে পাবেন। সেটাই, মানে এখানে আমরা 165 হার্জ কি রিফ্রেশ রেট পাচ্ছি, বাট এটা অবশ্যই একটা নামেই বলতে পারো। কিছু কিছু অ্যাপে হয়তো 165 মানে 165 হার্জের কি রিফ্রেশ রেট পাবে কিছু কিছু অ্যাপ, ঠিক আছে, বাট সব অ্যাপে না। বাট বেশিরভাগ ক্ষেত্রে 120 হার্জ বা 144 হার্জ কি পেতে পারো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এর জন্য আপনার এক্সপিরিয়েন্সে খুব বেশি তফাৎ হওয়ার কথা না। ফোনের ইউআই এতটাই স্মুথ, টাচ রেসপন্স এতটাই ফাস্ট যে 120 হার্টজেও মনে হবে না যে কিছু মিস করতেছেন। ওকে, ওকে। ল্যাগ নাই, স্টার্টার নাই, ইউআই নেভিগেশন, অ্যানিমেশন পুরাই বাটারি স্মুথ অ্যান্ড ওয়েল অপটিমাইজড। ইউটিউবে এইচডিআর সাপোর্ট আছে, বাট নেটফ্লিক্সে এইচডিআর সাপোর্ট নাই। তবে ওয়াইড বাইন L1 সার্টিফিকেশন আছে, সো আপনি ফুল এইচডিতে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। তার পাশাপাশি এই ফোনের দুধ ভাত ব্রাইটনেস হচ্ছে, এটাতে আছে 6500 নিটসের ভাই সিরিয়াসলি ভাই 6500 নিটস পিক ব্রাইটনেস, এটা আসলে ভাই হিউজ। যদি এর অবশ্যই নাম্বার গেমিং ভাই, যারা কোম্পানি তাদের ফোনটাকে একটু ভালোভাবে সেল করার জন্য অবশ্যই নাম্বার গেমিং করে থাকে, সেটা তোমরা ভালো করে জানো। বাট 6500 নিটস পিক ব্রাইটনেস আই থিঙ্ক এটা একটা গুড এনাফ ব্রাইটনেস বলতে পারো, কারণ 1000 নিটস হলে তো সেটাই আসলেই এনাফ। আর সূর্যের আলোতে তো যদি ফোনটা ইউজ করতে তখন স্ট্রাগল ফ্রি ছাড়া কি ফোনটা ইউজ করতে হবে, তো আই থিঙ্ক এটা বেশ ভালো। তো চলো বিউটি প্লে করি। ব্রাইটনেস, যেটা আমাদের আসলে কাজের না, আমাদের দরকার এইচবিএম এ আছে 1800 নিটস পর্যন্ত এখন পর্যন্ত। এসবিএম আছে 1800 নিটস, বাট আমরা ভিডিওতে দেখলাম ভাই 800 নিটস। ভাই ভাই কোনটা সত্য? 800 নিটস হলে ভাই এটা আসলে কম, বাট 1800 হলে আসলে গুড। তো চলো বিউটি প্লে করি। যে এতদিন ধরে ইউজ করতেছি আমরা আউটডোরে এই ফোনের ব্রাইটনেস জনিত কোনো প্যারা বা ইস্যু ফেস করি না। Okay. সফটওয়্যার নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে ভাই এখানে আমার একটু মিক্সড এক্সপিরিয়েন্স আছে। Realme UI 7 অন টপ অফ Android 16 এ রান করতেছে এটা। ইউআইটা স্মুথ, অ্যানিমেশনগুলো ফ্লুইড, আর অ্যাপ সুইচিং ইনস্ট্যান্ট, আর বাগসও মোটামুটি কম। অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের মতো ফ্লোটিং নোটিফিকেশন পিল আছে। লক স্ক্রিন কাস্টমাইজেশনটাও অনেকটা কালার ওএস এর মতো। সেই সাথে বড় ভাইদের থেকে নেওয়া ভেজা কাচের ফিলটা এখানেও আছে। আচ্ছা, টপ আচ্ছা। ইউআই গুলোর মধ্যে না হলেও মোটামুটি বেশ ভালো অপটিমাইজ একটা ইউআই এটা। কিন্তু এটা চাইনিজ রোম। হেইট অ্যাপ ক্লাউড, হট অ্যাপস, রিয়েলমি পে, গেম সেন্টারের মতো ব্লোটার গুলো ফ্রিতেই পাচ্ছেন। একদম প্রত্যেকটা এরকম ধরে ধরে আনইনস্টল করা লাগে। আর চাইনিজ ফোনের গুলোতে না ব্লোটার ইস্যুটা খুব পুরান একটা সমস্যা, এটা এখনো আছে। সেই সাথে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ অটো কিল হয়ে যাওয়ার যে সমস্যাটা, মানে নোটিফিকেশন ইস্যু, সেটা কিন্তু এই ফোনেও আছে। এই সমস্যাটা আপনি হালকার উপর ঝাপসাভাবে সলভ করে নিতে চাইলে ম্যানুয়ালি সেটিংসে গিয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপস গুলো আছে সেগুলো লক করে দিতে হবে, আর না হয় ব্যাটারি অপটিমাইজেশন অফ করে দিতে হবে স্পেসিফিক ওই অ্যাপগুলোর জন্য। তবুও যে এটা 100% সলিউশন আপনাকে দিবে তেমন না, বাট একটু হলেও হেল্প করবে। এই প্যারা থেকেই বাঁচতে মানুষ করে কি, একটু বেশি টাকা দেওয়া হলেও গ্লোবাল ফোনগুলো কিনে। গ্লোবাল ফোনে এইগুলো নিয়ে কোনো ইস্যু হয় না। যাদের প্রচুর ইম্পর্টেন্ট মেসেজ এন্ড নোটিফিকেশন আসে, তাদের আমি বলি যে চাইনিজ রমের ফোনগুলো অ্যাভয়েড করাই ভালো। অবশ্যই আমি বিশেষ করে চাইনিজ ফোনগুলো অ্যাভয়েড করি, কারণ অ্যাভয়েড করাটাই দরকার, কারণ আমার অনেক সময় কি মেসেজ আসে তো ইম্পর্টেন্ট। তো সেই সময় কি এই মানে এই চাইনিজ ফোনগুলো একটা সমস্যা, মানে মেসেজ মানে অপরজন পাঠাচ্ছে ঠিকই, বাট এটা মেসেজ আসে 1 ঘন্টা 2 ঘন্টা পর, এরকম আমি দেখেছি, ঠিক আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো তোমাদের যাদের এই মেসেজ সংক্রান্ত নিয়ে যাদের কোনো প্রবলেম নাই বা প্যারা নাই, তারা অবশ্যই দেখতে পারো। বাট যদি আমার মতো যদি কোনো সমস্যা, তাহলে তোমরা অবশ্যই চাইনিজ ফোনগুলোকে অ্যাভয়েড করো। তো চলো বিউটি প্লে করি। কিন্তু এমএফএস অ্যাপস, ওটিপি, জিপিএস, সেলুলার নেটওয়ার্ক এগুলো নিয়ে কোনো কমপ্লেন পাইনি। আচ্ছা। সবকিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। আর তাদের ওয়েবসাইটে দেখলাম এটার ভিতরে S1 একটা চিপ দিয়েছে, নেটওয়ার্কিং আচ্ছা। চিপ। বাট এই S1 চিপ দেওয়ার কারণে খুব বেশি যে তফাৎ বা বেনিফিট আমরা পাইছি, সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। অন্য আর বাকি 10টা ফোনের মতোই নেটওয়ার্ক রিসেপশন ছিল এই ফোনে। আর সফটওয়্যার আপডেট নিয়ে ফার্স্ট ইমপ্রেশনে বলতে পারিনি, কারণ তখন প্রপারলি ডাটা পাওয়া যাচ্ছিল না। এখন পেয়েছি। এই ফোনটা 3 বছরের ওএস আপডেট পাবে এবং 4 ইয়ার্সের সিকিউরিটি প্যাচ আপডেট। বাট আমার কাছে একটু মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 3 বছর না দিয়ে যদি মিনিমাম 4 বছরের 4 বছরের ওএস আপডেট দিত, আর তোমার 5 বছরের যদি সিকিউরিটি আপডেট দিত, তাহলে ভাই দাম হিসেবে ফোনটা একদম পুরো ঠিকঠাক ছিল বা পুরো জোস ছিল, ঠিক আছে। কারণ বেসিক্যালি আমরা একটা ফোন 4 থেকে 5 বছর ইউজ করতে, ওই থেকে সেবার যদি আমরা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেটটা পেতাম, তাহলে ওটা আসলেই ভালো হতো, লেটেস্ট অ্যান্ড্রয়েড সাথে থাকতো। বাট 3 বছর ঠিক আছে, বাট 4 বছর দিলে আরেকটু বেটার হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
পাবে। এই ছিল মোটামুটি বাকি সব জিনিস। এবার আসেন মেইন পার্ট, Okay. পারফরমেন্স এন্ড ক্যামেরা, এই দুইটা নিয়ে কথা বলি। শুরুতেই পারফরমেন্স। স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট, সাথে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ। আবারও ক্লিয়ার করি, এটা কিন্তু 8 Elite Gen 5 না, এটা 8 Gen 5। অনেকে কনফিউজ থাকেন, ক্লিয়ার। অবশ্যই এটা 8 এর জেন হবে, ছোট ভাই বলতে পারো, এটা 8 Gen 5। তো 8 Gen 5 এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসসি। তো গেমিং থেকে শুরু করে ওরা কাজ সবই করতে হবে, যেটা আগে বলে দিলাম। তো চলো বিউটি প্লে করি। করলাম আন্ডারটু বেঞ্চমার্কে এই ফোনটা 30 30 লাখের লাখ, উপরে wow. স্কোর করেছে। গিগ বেঞ্চের স্কোরও খারাপ না। আমাদের কাছে 8 Gen 5 এর আরেকটা ফোনও ছিল, ওটার সাথে একটু কম্পেয়ার করলাম। Realme Neo 8 বেটার রেজাল্ট করেছে। আর এই ফোনটা যেহেতু গেমারদের টার্গেট করেই বানাইছে, সো আমাদের গেমিং সাইডটাই বেশ ভালোভাবে দেখতে হবে। পাবজিতে বেশ অনেক দিন এই ফোনটা 60 FPS এর লক ছিল, ফাইনালি 120 FPS আনলক হয়েছে। স্মুথ প্লাস আলট্রা এক্সট্রিম সাপোর্ট করে এখন। ফ্রেম ড্রপ আমরা আসলেই নোটিস করিনি। 115 থেকে 118 FPS এর মধ্যেই ছিল গেম প্লে। 30 মিনিট খেলার পর 35 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হিট করেছে। আর যখন গেমগুলো খেলছি আমরা, তখন আমাদের রুম টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দেন ডেল্টা ফোর্সে এখনো 165 হার্টজ আনলক হয় নাই। যদিও এই গেমটা অন্যান্য ফোনে 165 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে, তবে গেম প্লে স্মুথ ছিল। কয়েকটা ম্যাচ খেলার পরও ফোনটা খুব বেশি গরম হয় নাই। আমরা হাইয়েস্ট টেম্পারেচার পেয়েছি 36.7 ডিগ্রি। Okay, okay. দেন আসলাম কড মোবাইলে। তবে কল অফ ডিউটি মোবাইল এই 165 হার্টজের সম্পূর্ণ ফায়দাটা তুলতে পারে। ভেরি হাই গ্রাফিক্সে 160 FPS পর্যন্ত সাপোর্ট পেয়েছি। গেম প্লে বাটারি স্মুথ, কোনো প্রকার স্টার্টার বা ল্যাগ নাই। তবে একটু স্টার্টার পেয়েছি জেনশিন ইম্প্যাক্টে। Oh. হাইয়েস্ট গ্রাফিক্সে 60 FPS পর্যন্ত সাপোর্ট আছে। লং একটা গেমিং সেশনের পর মাঝে মাঝে একটু স্টার্টার করতে দেখা যায়, সেটা আবার যখন গ্রাফিক্সটা একটু কমায় দেয় তখন চলে যাচ্ছিল। আর হিটটা এই গেমের বেলায় একটু বেশি হয়েছে, 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে দেখছি আমরা, যেটা নর্মাল রুম টেম্পারেচারে আই থিঙ্ক 41 বা 42 ডিগ্রি পর্যন্ত হিট করতে পারে। তবে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ইমপ্রেসিভ লেগেছে এই ফোনটা, সেটা হচ্ছে এটার থার্মাল ম্যানেজমেন্ট। আমরা অনেক প্রেসার দিয়েও এটাতে হাইয়েস্ট 41 বা 42 ডিগ্রির উপরে নিতে পারিনি। আন্টুডু বেঞ্চমার্ক রান করার সময় সর্বোচ্চ তাপমাত্রাটা পাইছি। এছাড়া আমরা সিপিইউ থ্রটল টেস্ট করেও দেখলাম, এখানেও পারফরমেন্স একদমই স্টেবল। রিয়েলমি ভেপর কুলিং চেম্বারটা বেশ ভালো কাজ করতেছে। সো এই ফোনে পারফরমেন্স ডেলিভারি নিয়ে কোনো টেনশন থাকার কথা না। অবশ্যই মানে যে একটা তোমার পাওয়ারফুল এসএসসি পাচ্ছ, তার সাথে কি একদম উড়োদুরা গেমিং থেকে শুরু করে সব কাজকে অনায়াসে করতে পারবে, যেটা কিন্তু আসলে ঘুরছেন। আর বেসিক্যালি আমরা যখন গেমিং করি তখন একটা ফোন কি তোমার 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি ফোনটা অনেক হিট জেনারেট করে, ঠিক আছে। বাট এটার মধ্যে আমরা দেখতে পেলাম যে তোমার 40 ডিগ্রি না, মানে পাবজি, ফ্রি ফায়ার, তারপর কল অফ ডিউটি যেগুলো, এগুলো দেখলাম 36, 35, 34, এগুলো মানে এই সেলসিয়াসের মধ্যে কি মানে হিট জেনারেট করে, ঠিক আছে। আর শুধু যে জেনশেন ইম্প্যাক্ট যেটা, ঠিক আছে, ওটা একটু গ্রাফিক্সের গেম, তো ওইটা একটু 39 পর্যন্ত কি মানে তোমার কি হিট জেনারেট করেছে অবশ্যই। বাট 40 আমরা এখানে দেখলাম না, যেটা কিন্তু আসলে গুড সেন, ঠিক আছে। মানে 40 নিচে আমরা পাচ্ছি, তাও একটা পাওয়ারফুল ফোন, পাওয়ারফুল গেমিং, ঠিক আছে, এটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। সেই সাথে আপনার টেনশন থাকবে না এটার ব্যাটারি নিয়ে। 8000 mAh এর Wow, সিলিকন কার্বন impressive ব্যাটারি ভাই। আছে। হেভি গেম করেও 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা এসওডি পেয়েছি, আচ্ছা, যেটা আচ্ছা। নরমাল ইউসেজে আপনাকে 1.5 দিন ব্যাকআপ দিতে ইজিলি পারবে। অবশ্যই মানে যেহেতু হেভি গেমিং করে 6.5 ঘন্টা বা 7 ঘন্টার মতো কি ব্যাকআপ পাওয়া গেছে, তার মানে যদি তুমি মডারেট বা নর্মাল ইউজ করো, তাহলে অবশ্যই 1 থেকে 1.5 দিন বা 2 দিনের মতো কি ব্যাকআপ পেতেই পারো। তো এটা কিন্তু আসলেই ভালো। তো যারা ব্যাটারি একটা বড়সড় ব্যাটারি আলা ফোন নিতে চাচ্ছ প্লাস গেমিং ফোন, তারা এটা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। ডে টু ডে লাইফ পারফরমেন্স বলতে গেলে সারাদিন আমরা টুকটাক গেম খেলছি, ভিডিও দেখছি, ক্যামেরা ইউজ করছি, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছি, তাও দেখতাম যে দিন শেষে মিনিমাম 35 থেকে 40%-এর মতো ব্যাটারি থাকতেছিল। Okay, এটা আসলেই ভালো। রাতের বেলা যে ফোন চার্জ দিতেই হবে এমন কিছু না। আরো যদি নর্মাল ইউজ করি, মেসেজিং, কল, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এগুলো করলে আই থিঙ্ক 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব এই ফোনে। সাথে চার্জার হিসেবে বক্সেই পাচ্ছেন 80 80 ওয়াট ওয়াটের একটা সুপার বুক চার্জার। এটা দিয়ে ফুল চার্জ হতে 1 ঘন্টার মতো একটু সময় লাগে। ওকে, মানে 8000 mAh এর ব্যাটারিতে 1 ঘন্টার মতোই লাগবে, এটা হিসাবে অস্বাভাবিক কিছু না। বাট আমরা একটা বড় চার্জারের সাথে কি বড়সড় ব্যাটারি পাচ্ছি, তার মানে কি ব্যাটারি কম্বোটা এক কথায় ঠিকঠাক। তার মানে তোমার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কি প্যারা নিতে হবে না, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এখানে আপনি কোনো ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন না, আচ্ছা। তবে রিভার্স ওয়্যার চার্জিং আর বাইপাস চার্জিং অপশনও কিন্তু আছে। পারফরমেন্স ফোকাস ফোন যে জায়গায় এসে নৌকা ডুবাই দেয় সেটা হচ্ছে ক্যামেরায়, বাট এই ফোনের ক্ষেত্রে নৌকাটা ডুবে নাই, একটু অন্যদিকে গেছে। এটাতে আপনি প্রপার ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের সনি IMX 896 সেন্সর উইথ Okay, okay. ওয়াইএস, 50 মেগাপিক্সেলের JN5 টেলিফোটো সেন্সর Wow. উইথ 3.5x অপটিক্যাল জুম, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। একদম প্রপার একটা সেটআপ, ঠিক আছে। একটা গেমিং ফোনের মধ্যে কি আমরা বেসিক্যালি ক্যামেরাতে আসলেই একদম পুরো ডুবে যায়, এরকম একটা অবস্থা। তার সাথে আমি অবশ্যই একমত। বাট এই ফোনটার মধ্যে আমরা যে সেটআপটা পাচ্ছি ভাই, এটা এক কথা ভাই ইমপ্রেসিভ, ঠিক আছে, আসলে ইমপ্রেসিভ। কারণ আমরা এখানে টেলিফোটো পাচ্ছি, আলট্রা ওয়াইড পাচ্ছি, প্লাস মেইন সেন্সর, যেটা আসলে ভাই গুড সাইন। তো চলো বিউটি প্লে করি।
আল্ট্রাওয়াইডটা দিয়ে শুরু করি। এই 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইডটা আসলে একটু খেলনা লেভেলের। দিনের বেলাতে ভালো আলোতে চলনসই একটু বেশি ছবি আসে, কালারফুল মনে হচ্ছে শ্যাডো আরকি। এরিয়াতে ডিটেইলস থাকে না বললেই চলে। খুব যদি আপনার দরকার হয় তখন এটা কাজে আসবে। অবশ্যই মানে ছবিগুলো দেখতে মনে হচ্ছে একটু মানে গ্রিন কালারটা না একটু বেশি বুস্ট করতেছে, ঠিক আছে? বাট এখানে ডিটেইলস শার্পনেস অবশ্যই ঘাটতি। আর শ্যাডো এরিয়াতে যেটা বললো অনেকটাই ডিটেইলস পাওয়া যায় না। মানে বিশেষ করে অন্ধকার যেগুলো ওইখানে আরো অন্ধকার করে ফেলে যেটা কিন্তু আসলেই সমস্যা। বাট গেমিং ফোনে আল্ট্রা ওয়াইড দিয়েছে এটাই তো বেশি। তো চলো বিউটি প্লে করি। এছাড়া এটা খুব একটা মানুষ ইউজ করবে না। হুম। তবে মেইন ক্যামেরাতে তোলা ছবিগুলো বেশ শার্প আর ডাইনামিক রেঞ্জটা মোটামুটি লেভেলের। হ্যাঁ, মোটামুটি কিন্তু ভালোই। রিয়েলমি এর কালার প্রসেসিংটা একটু ওভার স্যাচুরেশনের দিকে যাচ্ছে। সেটাই তো বললাম। শ্রীমঙ্গলের চার বাগানের এই ছবিগুলো দেখেন, সবুজ পাতাগুলো মনে হইতেছে যে এক্সট্রা একটা রং মেখে দিচ্ছে। হ্যাঁ, সেইটাই। মানে একদম সবুজ কালার রংটাকে একটু বেশি একটু কি মানে লাইট ওয়েট করে একটু গ্রিন বানিয়েছে। ঠিক আছে? যেটা কিন্তু দেখতে খারাপ লাগছে না, আই থিংক ভালো। বাট তারপর কালারটা জানি একটু কিরকম জানি লাগছে এই আরকি। বাট ওভারঅল এখানে মেইন ক্যামেরার ডিটেইলস মোটামুটি ভালোই। শার্পনেস এরও ঠিকঠাকই আছে। বেশি একটা খারাপও বলতে পারবো না, বেশি একটা ভালো বলতে পারবো না। বলা যায় মোটামুটি ভালোই আরকি। তো চলো বিউটি প্লে করি। ভীষণ স্যাচুরেটেড, ভীষণ পপ। ওরা কি করে ন্যাচারালি ছবিটা না তুলে একদম সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপের একটা লুক দেয় ডিফল্ট ভাবে। সেটাই। সেটিংসে গিয়ে কালার প্রোফাইল ন্যাচারাল বা ক্লাসিকে সেট করে নিলেই টোনটা অনেকটাই চেঞ্জ হয়। তাছাড়া খেয়াল করেছি কড়া রোদে ছবি তুলতে গেলে কন্ট্রাস্টটা একটু বেশি পুশ করতেছে। গুড লাইটিং কন্ডিশনে মেন ক্যামেরা থেকে জেনুইনলি এক্সিলেন্ট কিছু রেজাল্ট পেয়েছি। তবে মাঝে মাঝে কিছু ছবিতে হাইলাইট পোর্শনটায় একটু ওভারব্লোন হইতেও দেখছি। সব মিলিয়ে আমি বলবো মেন ক্যামেরাটা চলার মতো, জাস্ট কালার টোনটা একটু ওয়ার্ম আর ভাইব্রেন্সটা একটু বেশি। এবার আসি এই ফোনের আসল চমকের জায়গায়। 50 মেগাপিক্সেলের টেলিফটো টেলিফটো, উইথ ইয়াস, এটাই আসল। 3.5x অপটিক্যাল জুম। ম্যাক্সিমাম আপনি 120x পর্যন্ত জুম করা পসিবল এই ফোনে, বাট ওকে। ওই জুমটা খুব একটা বেশি আপনার কাজে লাগবে না। আপনি 3.5x এবং 4x এ পোর্ট্রেট তুলতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন, সাবজেক্ট সেপারেশন দেখে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। ছবিতে বেশ ভালো ডিটেলস থাকে। অবশ্যই ছবির কোয়ালিটিটা দেখো এক কথা ভাই ইমপ্রেসিভ। এটা হলো পোর্ট্রেট মোড, ঠিক আছে? 3.5x আর 4x এর ছবির কোয়ালিটি আসলেই গুড। আর ২ টার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই 4x এর ছবিটা একটু মোটামুটি বেশি ভালো লাগছে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেস এক কথা ভাই ন্যাচারাল মনে হচ্ছে, এখানে কোনো আর্টিফিশিয়াল মনে হচ্ছে যেটা কিন্তু আসলেই ভালো। তো এরকম আমরা পোর্ট্রেট ছবি চাই যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। চাইনিজ ফোনগুলোতে যে একটু ফ্রি মেকআপ করে দেয়, এটাতেও পাবেন, বাট একদম কার্টুন বানিয়ে দিচ্ছে না, একটু কম রাখছে। টেলিফটো লেন্সটা দিয়ে আপনি 10x এবং 20x পর্যন্ত ইউজেবল ছবি পাবেন। এর থেকে বেশি গেলে ডিজিটাল শার্পনিং এফেক্ট আপনার বেশি চোখে লাগবে। আর 120x এর শটগুলো তো একটু বেশি বাড়াবাড়ি। কিন্তু এই টেলিফটো ক্যামেরাটা দিয়ে আমি বাকি দুইটা ক্যামেরা থেকে বেশি স্যাটিসফাইড এই ফোনে। আর যেহেতু এটার কম্পিটিশনের বেশিরভাগই কোনো টেলিফটো লেন্স অফার করতেছে না, সো এটা একটা গুড মুভ। সো এটা ন্যাচারালি বাকিগুলো থেকে একটু এগিয়ে থাকবে। ভিডিওর ক্ষেত্রে পিছনের ক্যামেরাতে 4K 60 FPS এ শুট করা যায়। ওকে, ভিডিও আলট্রা কোয়ালিটি বেশ স্টেডি ভালোই। মোড আছে যেখানে স্টেবিলাইজেশনটা বেশ ভালোভাবেই কাজ করে। হ্যাঁ, অবশ্যই ভিডিও কোয়ালিটিটা আসলেই বেশ গুড প্লাস কি মানে স্টেবল মানে কি মানে ভিডিওটা বেশ স্টেবল। এখানে জিটারিং বা নরমাল কোনো অপশন নাই বললেই চলে যেটা কিন্তু আসলে ঘুরছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য অবশ্যই ভালো। আর আমরা 4K 60 FPS ভিডিও শুট করতে পারবো যেটা কিন্তু আসলে ঘুরছে। তো চলো বিউটি প্লে করি। করতেছে ফুটেজটাও স্মুথ, কিন্তু ওই যে মেন ক্যামেরার মতো একটু স্যাচুরেটেড ভিডিও আসে যেটা একটু বেমানান লাগে মাঝে মাঝে। তবে আলট্রাওয়াইড ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K রেকর্ড করা যায় না, আচ্ছা। এইটা একটু প্যারাদায়ক এখানে। না এফপিএস যদি ফ্রন্ট ক্যামেরাতে যদি আমরা 4K তে ভিডিও 4K 30 এফপিএস দিত তাহলে আসলেই ভালো হতো। বাট সেখানে আমরা 1080p 60 এফপিএস যেটা কিন্তু আসলে ভাই একটু হতাশার ব্যাপার। যদি এটা অবশ্যই গেমিং ফোন তারপরও 4K ভিডিও শুট করতে পারতাম যদি সেলফি ক্যামেরা দিয়ে তাহলে আসলে ভাই ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। 1080pটা মানায় না। তার সাথে আরো কষ্ট যোগ হয় ফ্রন্ট ক্যামেরা নিয়ে। 16 মেগাপিক্সেলের একটা সেন্সর দিয়েছে, কিন্তু এর প্রসেসিং আমার কাছে পছন্দ হয়নি। পুরা মেকআপ মেরে স্মুথ করে দেয়, স্কিন টোনটা একটু বেশি প্রসেস করে, আর মাঝে মাঝে তো একদম কার্টুনই বানায় ফেলে। রিয়েলমির উচিত এই দিকে একটু কম নজর দেওয়া, একটু ন্যাচারাল রাখা। কারেন্টলি আমাদের অফিসে S50 Pro মিনিটাও আছে, তাই ভাবলাম যেহেতু দুইটার প্রাইস রেঞ্জ অলমোস্ট সিমিলার বা কাছাকাছি লেভেলের, আর ক্যামেরা সেটআপটাও সিমিলার, সো ভাবলাম এই দুইটার মধ্যে একটু মারামারি লাগাই দেই। এখানে ওপিনিয়ন দিচ্ছি না কোনো, আপনি জাস্ট ছবিগুলো দেখেন আর কমেন্ট করে জানান আপনার কাছে ইমেজ কোয়ালিটি কোনটার বেটার লাগছে। অবশ্যই মানে Realme Neo এর থেকে ওই যে ওই পাশের ছবি ওটা যাই হোক F20 কত কি জানি বললো মনে নাই। বাট ওটার ছবি কোয়ালিটি একটু বেশি ভালো মনে হয়, বেটার মনে হচ্ছে, ঠিক আছে? কারণ এটা ডিটেলস শার্পনেস একদম কালারটা কি ন্যাচারালি মনে হচ্ছে ওভারঅল। তো ওভারঅল Redmi Neo এর থেকে ওটা কি একটু বেশি ভালো। তো চলো বিউটি প্লে করি।
ভিডিওটা যদি বলি তাহলে অবশ্যই রিয়েলমি কালারটা একটু বেশি বুস্ট করে, ঠিক আছে, বাট এটার কালারটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করছে, এটা কিন্তু আসলেই ভালো। মানে ভিভো F50 প্রো, হ্যাঁ এই ভিভো F50 প্রো মিনি, ঠিক আছে। তো ওভারঅল ভিভো F50 প্রো মিনি ক্যামেরার দিক থেকে এগিয়ে আছে অনেকটাই রিয়েলমি নিউ এইট থেকে, ঠিক আছে। তো ওভারঅল ওইটাই বেশি ভালো লাগছে এটার তুলনায়। হ্যাঁ, তো চলো ভিডিওটি প্লে করি। তো সবকিছু শেষে এখন আসল প্রশ্ন হচ্ছে, এই রিয়েলমি নিউ এইটটা কি কেনার মতো একটা ডিভাইস? আমি বলবো হ্যাঁ। অনেক দিন পর রিয়েলমি একটা ফাইট করার মতো ডিভাইস নিয়ে এসেছে। যদিও 50,000 টাকার রেঞ্জে এটার আশেপাশে এটার অনেক কম্পিটিশন আছে, বাট এটার রিয়েল কম্পিটিশন আছে তিনটা। একটা হচ্ছে K90, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই S50 প্রো মিনিটা। এই তিনোটার মাঝেই 5 থেকে 6 হাজার টাকার মতো করে ডিফারেন্স আছে। 47, 55 আর এইটা 62,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক K90 একটা ভালো ডিভাইস, কিন্তু কিছু ইস্যুও পেয়েছি আমরা, যেটা আমরা ফুল রিভিউর সময় বলেছি। বিশেষ করে হিটিংটা, ওই দিক থেকে চিন্তা করলে এটা আবার বেশ ভালো স্টেবল একটা পারফরমেন্স দিয়েছে। আপনি যদি হেভি ইউজার হন, সারাদিন গেম খেলবেন, কোনো প্রকার ল্যাগ ছাড়া সব কাজ করবেন, সাথে প্রপার ক্যামেরা সেটআপও লাগবে, তাহলে আই থিঙ্ক রিয়েলমি নিউ এইট আপনার জন্য পারফেক্ট একটা ম্যাচ। জাস্ট চাইনিজ ফোনের ছোটোখাটো ইস্যুগুলো আপনার একটু ফেস করা লাগবে, এছাড়া আই থিঙ্ক দিস ইজ এ হাইলি রেকমেন্ডেবল ফোন। এইবার আপনি কমেন্ট সেকশনে জানান যে এই নিউ এইট আপনার কাছে কেমন লেগেছে। বিশেষ করে আপনারা যারা এই ফোনটা কিনেছেন এবং ইউজ করতেছেন, তারা অবশ্যই নিজেদের ইউজার এক্সপিরিয়েন্সটা কমেন্ট সেকশনে জানান। এতে কি হবে, যারা ইন ফিউচার এই ফোনটা কেনার কথা ভাবতেছে, তারা আলাদা একটা পার্সপেক্টিভ পাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি ঈদের আগে যায় তাহলে ঈদের শুভেচ্ছা, আর যদি ঈদের পরে যায় তাহলে সবাইকে ঈদ মোবারক। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম রিয়েলমি নিউ এইটের একটা পপুলার কি রিভিউ ভিডিও, সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। তো অবশ্যই এটা একটা সেরা অলরাউন্ডার ফোন বলতেই পারো, কারণ এটা ক্যামেরাতে মোটামুটি সেরা, মানে একটা ব্যালেন্স সেট আপ দেওয়ার চেষ্টা করেছে। টেলিফোটো, আলট্রা ওয়াইড প্লাস মেন ক্যামেরা, যেটা এক কথা গুড সাইন, প্লাস গেমিং ফোন হিসেবে কি এক কথা সেরা। মানে রিয়েলমি এই ফোনটা কি আসলে গেমিং ফোন হিসেবে সেরা। মানে আমরা এসওসি পাচ্ছি কি তোমার স্ন্যাপড্রাগন 8 এলিট, সরি 8 জেন 5, সরি ভুল হয়ে গেছে, 8 জেন 5, যেটা 8 এলিট জেন 5 কে ছোটো ভাই বলতে পারো। বাট ওভারঅল এটা একটা পাওয়ারফুল এসওসি, যেটাতে মধ্যে আমরা আন্তর্জাতিক স্কোর পাচ্ছি 30 লাখের উপর, ঠিক আছে, 30 লাখ প্লাস বা 30 লাখ, যেটাতে তুমি রেগুলার উড়াদৌড়া গেমিং থেকে শুরু করে রেগুলার মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সব কাজ অনায়াসে করতে পারবে স্মুথ, তাও আবার স্মুথলি, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল যারা একটা গেমিং ফোন নিতে চাচ্ছ, পাওয়ারফুল গেমিং ফোন সাথে কি ক্যামেরা কি মোটামুটি ভালো হওয়া দরকার, বা ক্যামেরা সেটআপটা ঠিকঠাক হওয়া দরকার, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারো, ঠিক আছে। বাট যাদের চাইনিজ ফোনে আমার মতো অ্যালার্জি আছে, তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারো। বাট এটা নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তোমরা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারো। বাট ফোনটার দামটা যদি আরেকটু কম হতো না, তাহলে আরেকটু ভালো হতো। বাট ওভারঅল ফোনের দাম এখন অনেক বেশি, তো হিসেবে ঠিকঠাকই আছে, খারাপ না। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। আর যারা এফবি বা টিকটক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে বলো না। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।